হর হর মহাদেব। আমাদের এইমাত্র সবেমাত্র আমাদের কুম্ভ এক্সপ্রেসে সফর করে আমরা যাচ্ছি হরিদ্বারে। তো আমাদের সাথে থাকুন এবং আমাদের এই 2025 যাত্রা তথা আমাদের কুরুক্ষেত্র পরিবার মিশনে উপস্থিত গ্রহণ করুন এবং আমাদের কন্টিনিউ ব্লগে উপস্থিত থাকুন। তো এখন আমরা আমাদের প্রাণের হাওড়াকে বিদায় জানিয়ে আমরা হরিদ্বারে প্রবেশ করব কুম্ভ এক্সপ্রেসে। এবং আমাদের একটি আকর্ষণীয় উপহার হিসেবে আপনাদের সমুদ্র দর্শন দ্বারা আমরা চলতে থাকবো আমাদের আগামী পথে। তো হর হর মহাদেব। আমরা এই হোটেলটিতে আজ উপস্থাপনা করছি। তো এই হোটেলটি সত্যি অতুলনীয় ছিল, হোটেল গোল্ডেন। এবং এই হোটেলটি রেলওয়ে স্টেশনের একদম পার্শ্ববর্তী। এটি হচ্ছে রেলওয়ে স্টেশন, দেখুন দেখাচ্ছি। এই সামনেই হচ্ছে রেল স্টেশন এবং একদম নিকট স্থানেই একদম এই হোটেলটি আমরা স্থাপিত করেছি। তো যাই হোক, আমরা এখন বর্তমান হরিদ্বারে উপস্থিত আছি এবং আমরা আপনাদের পরবর্তী ভিডিও দিচ্ছি আমাদের বাবার দর্শনের। তো সকলকে একটি কথা বলবো, হর হর মহাদেব। আর আমাদের এই যাত্রায় অংশগ্রহণ তথা আমরা সকলে অংশগ্রহণ করে আছি, আমরা 25,000 সদস্য। তো বাবার আশীর্বাদ আমাদের সহায় থাকুক এবং আমরা ধীরে ধীরে এগোচ্ছি বাবার আশীর্বাদে। এসে এখানে দেখুন বাবার ভক্তগণ সকলেই বাবার যাচ্ছেন, দর্শনে যাচ্ছেন। হর হর মহাদেব। এই যাত্রায় আমরা সকলেই সাক্ষী হয়ে রওনা দিচ্ছি বাবার কাছে। কত বাবাটা পথে আমরা হাঁটছি, শুধু পাহাড়ে ঘেরা এবং কতটা কঠিনময় পথ। তবুও বাবার সকল সন্তানগণ পিছু হাঁটে না বাবার কাছে দর্শন করার জন্য। এটাই বাবার ভালোবাসা। সকলে আমাদের সাথে থাকুন, সকলে লাইভ দিতে অর্থাৎ আমাদের ব্লগের সাথে থাকুন এবং প্রতিটি আপডেট আমরা দেওয়ার চেষ্টা করছি। হর হর মহাদেব। इन्हें कहते हैं पहाड़। ऊपर जाओ, ऊपर जाएंगे, जितने लोग जाएंगे मैप में भी रास्ता नहीं बताएगा। हाँ, ऐसी जगह चलिए, हम भी आगे वाले में आएंगे।
হর হর মহাদেব। তো সকল মহাদেব ভক্তগণ এখানে উপস্থিত হয়েছে একটু রাস্তার সংযোগ অবস্থার থাকার কারণে। তো সকলের যাত্রা শুভ মঙ্গলময় হোক এবং বাবা অপরূপ লীলা। আমরা এখানে পৃথিবীর স্বর্গ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পৃথিবীর স্বর্গ। হর হর মহাদেব। তো চললাম বাবার দর্শনে, এবং এই বার্তা শুধু আমার জন্য নয়, এই বার্তা হচ্ছে একটি অভাগা মায়ের সন্তানের, যারা অর্থাৎ বাবার কাছে আসতে পারে না বা সমর্থ হলেও মন চায় না, তাদের উদ্দেশ্য করে এই যাত্রা আমাদের সাফল্যমণ্ডিত হোক। এবং আমরা এখন গৌরীকুণ্ডে আছি। তো এতটা ঠান্ডা এবং বাইরে বৃষ্টি পড়ছে, বেরোতে পারছি না, সব কিছুই মানে করে নিয়েছি। দেখো প্রস্তুত হয়ে গেছে। প্রস্তুতের মাঝেও আমরা আটকে পড়ে রয়েছে, করার নাই। এতটা আর কি বাইরে শীত পড়ছে এবং ঠান্ডা হচ্ছে। তো চলুন আপনারা শুধু আমার পাশে থাকুন এবং বাবার চরণে যাতে পৌঁছে যেতে পারি। তো সকলে বলুন হর হর মহাদেব, মাতা রানীর জয় হোক তথা মাতা গৌরীর জয় হোক। হর হর মহাদেব। হর হর মহাদেব। মহাদেব এত সুন্দর দুর্লভ দর্শন একমাত্র বাবার আশীর্বাদেই মেলে। তো সকলে বাবার এই দর্শন করার জন্য মনকে উতলা করবেন। হর হর মহাদেব। আর এত সুন্দর আমাদের মন্দাকিনীর দর্শন পাওয়ার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। এইভাবেই আমাদের সাথে প্রতিনিয়ত সাথে থাকুন। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। বাবার সকল ভক্তগণের জয় হোক। হর হর মহাদেব। এটি হচ্ছে ভীমবলির দর্শন। তো আমরা সমুদ্র দর্শন দিলাম, এবং এটি হচ্ছে মন্দাকিনী নদী হয়ে বয়ে যাচ্ছে আমাদের গঙ্গার তীরে আর কি। তো এবং সকল যাত্রীগণ আসছে। আর কথা হচ্ছে যেহেতু এটি শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে ভক্তগণের আনাগোনা একটু কম আছে। তো এই সময়ে আর কি ভালোভাবে বাবার দর্শন দিতে পারবেন। এবং যেহেতু বর্ষা, তবে কি আছে, বাবার যদি ভালোবাসা থাকে, বর্ষা কেন, আমরা পাহাড় পর্বত সব কিছু অতিক্রম করে বাবার কাছে যাব। এটি হচ্ছে ভক্তের প্রতীক
কঠোর পরিশ্রম এবং পরীক্ষা, যেটি আমাদের ভগবান শ্রীকৃষ্ণর সাথে সুদামার পরীক্ষা দিয়েছিল। তো বাবার দর্শনে যাচ্ছি, এর চেয়ে পাহাড় পর্বত কী আছে, আমরা আরও এর চেয়ে পাহাড় পর্বত ডিঙানোর প্রচেষ্টা করব যদি বাবা সহায় থাকে। তাই সকলেই বলবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, এবং মাতা গৌরী রানীর জয় হোক। এতটা বরফে ঘেরা, অর্থাৎ এ সমস্ত জিনিস হচ্ছে আমাদের মেঘ আর কি, বাংলা ভাষায় যেটা বলছে বাদল আর কি। তো দেখুন আমরা এতটা উঁচুতে এসেছি যা শুধু বৃষ্টিময়। তো বৃষ্টিময়ের সাথে ওরা বাবার স্মরণে যেতে ভুলেনি। এটি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের আত্মবিশ্বাস, যা প্রতিনিয়ত ধরে এসছে। কারণ দেখুন সকল ভক্তগণ একে একে যাচ্ছে কিন্তু বাবার স্মরণে। আমরা আপনাদের এটি দর্শন দিয়ে কৃতজ্ঞ করছি এবং আমাদের যাত্রা সাফল্যমণ্ডিত হোক। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, মাতা গৌরী রানীর জয় হোক। এবং এটি হচ্ছে মান্দাকিনী বয়ে চলে যাচ্ছে আমাদের গঙ্গার তীরে। হর হর মহাদেব, আমাদের সাথে থাকুন সকল ভক্তগণ। যাত্রা যাতে শুভ মঙ্গলময় হয় এটি আশা থাকছে বাবার কাছে। তো হর হর মহাদেব, চলুন কন্টিনিউ আমাদের এই যাত্রায় প্রতিনিয়ত সাথে থাকুন। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে দর্শন দিয়ে আসছি। হর হর মহাদেব। এটাই হচ্ছে স্বর্গলোকের দ্বার, যা মহাদেব বিরাজিতমান করেন আমাদের এই স্বর্গলোকে। কিন্তু তাতেও মহাদেবের সকল সন্তানগণ আশা ছাড়েনি মহাদেবকে তথা বাবার দর্শন করতে। সকলেই বলুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। জয় বদ্রীনাথ কি। সময় এই হৃদয়মুগ্ধ দর্শনে কতটা আনন্দিত লাভ করে দেখুন। স্বর্গের মাঝেও, এটাই তো স্বর্গ তাই না? ত্রিলোকের মাঝে এটাই তো স্বর্গলোক। এই স্বর্গলোকের হৃদয় মাঝে উপস্থিত করেছি এবং তার মধ্যে রয়েছে অলকনন্দা নদীর স্রোত এবং সুমধুর কণ্ঠ আওয়াজ যা ভেসে বেড়াচ্ছে। এবং এই পাহাড় ডিঙানোর মাঝে রয়েছে প্রভুর বিরাজমান হৃদয়। জয় বদ্রীনাথ কি, জয় লক্ষ্মী নারায়ণের জয়।